আমি কি ভাববো আমাদের জন্য আপনারা এত সুশৃঙ্খল বসে আছেন? না, এটা একমাত্র বাংলার টাইগার ভাইজানের জন্য আমরা সবাই বসে আছি। ঠিক তো? এখন রাস্তাঘাটে শহরে বাজারে একটাই শব্দ, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। তোলাবাজ তৃণমূলকে চাই না, দাঙ্গাবাজ বিজেপিকে চাই না। চাই কাকে? আইএসএফকে। চাই কাকে? ভাইজানকে। আচ্ছা, এই পরিবর্তন কি এত সহজে আসবে? ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা যুদ্ধ করব তো? ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কারা কারা যুদ্ধ করব? হাত তুলো। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। ভাইজান তুমি এগিয়ে চলো। আর মঞ্চে যিনি আছেন আমার নওশাদ ভাইজান, ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের প্রার্থী রয়েছেন। আর আপনারা যারা মঞ্চের সামনে, মঞ্চের পেছনে, মঞ্চের সাইডে, বাড়ির উপরে, ছাদের উপরে, সত্যি আপনাদের উপস্থিতি এই মঞ্চকে সুন্দর থেকে সুন্দরতম করেছে। সত্যি আপনাদেরকে ধন্যবাদ। 5-6 ঘন্টা আপনারা বসে আছেন, একটা কুশব্দ করছেন না। এইটাই হচ্ছে আইএসএফ, এটাই হচ্ছে ভাইজান। সত্যি বলতে আমরা ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম শোলে। শোলের একটা ডায়লগ মনে পড়লো, সোজা বাচ্চা নয় তো গব্বর আ যায়গা। তৃণমূল এটাই শুরু করেছে, আমাদের আইএসএফকে ভোট দাও না, তৃণমূলকে ভোট দাও না তো বিজেপি এসে যাবে। আমরা দেখতে চাই বিজেপি আসুক, তাদের সঙ্গে সংগ্রাম করার জন্য আমাদের ভাইজান উপস্থিত আছেন। আমরা ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির সঙ্গে সংগ্রাম করব। শোলের ডায়লগ চলবে না। শোলে ফিল্মে শেষ কি হয়েছিল? যারা অত্যাচারী তাদের বিনাশ হয়েছিল। আর এই অত্যাচারী বিজেপি, অত্যাচারী তৃণমূলকে বিনাশ করার জন্য আমাদের সকলের প্রিয় আমাদের জান ভাইজান উপস্থিত আছেন। এরপরে আমাদের ভাইজান বক্তব্য দেবে, আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে, আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনাদের জন্যই আমাদের এই সুন্দর মঞ্চ, আর ভাইজানের জন্য আমরা সত্যি গর্বিত। পুরো ভারতবর্ষে নয়, বাংলা, ভারতবর্ষ, সব জায়গার সমস্ত যুবক যুবতীর আইকন, রাজনৈতিক আইকন হচ্ছে ভাইজান। এটা ঠিক তো? ভাইজানের মাথা নত করব না। ভাইজানের সম্মান রক্ষার্থে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী, ভাইজানের প্রিয় প্রার্থী আফজল শাহকে 4 নম্বর বোতাম টিপে যত পরিমাণ ভোট দিয়ে এই সিটটা ভাইজানকে উপহার দিতে হবে। ঠিক তো? আমার বক্তব্য শেষ করলাম। এদের এই বাইনারি পলিটিক্সকে ভাঙার জন্য বাংলার বীর সন্তান বীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে। আর একটা কথা বলবো, বিশেষ করে এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভার আমার যে সমস্ত নৌজওয়ান তরুণ, এই তরুণ ভাইদেরকে বলবো আর বেশি সময় নেই। আগামী 23 তারিখ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, যদি এতে আমাদের জীবন যাই যাক, কোনো পরোয়া নেই। আমরা নওশাদ সিদ্দিকী সাহেবের মাথাকে উঁচু করে ছাড়বো। আর আমরা আমাদের আফজল দাকে বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর করে ওই পশ্চিম বাংলার মসনদে যে বস করাবো, যেখানে আমাদের সাধারণ মানুষের হয়ে কথা বলে আদায় করে আপনার আমার জন্য লড়াই করবে। বিধানসভায় যদি নওশাদ সিদ্দিকী সাহেবের পাশে যদি আফজল দা বসে আমাদের জন্য কথা বলবে আফজল বাবু। তাই বেশি কিছু বক্তব্য বলবো না। আগামী দিন আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনারা যদি পিছিয়ে পড়েন সামান্য 1,500 টাকার বিনিময়ে, আপনারা যদি পিছিয়ে পড়েন মার খাবার ভয়ে, আপনারা যদি পিছিয়ে পড়েন একটা ঘর পাওয়ার ভয়ে, মনে রাখবেন আপনাদের যে বাচ্চারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের কর্মসংস্থানের প্রয়োজন, তাদের চাকরির প্রয়োজন। আর এই সরকার চাকরিকে বিক্রি করে দিয়েছে, কর্মসংস্থানকে আনছে না। শুধু বারবার শুধু বিদেশে মিটিং করছে যে এই রাজ্যে নাকি শিল্প আসবে। আমরা আজও পর্যন্ত দেখতে পাচ্ছি না শিল্প আমাদের রাজ্যের কি পরিস্থিতি।
অথচ দেখো আনারেডি মাদ্রাসাগুলোকে কিভাবে বঞ্চিত করে রেখেছে। অথচ দেখো আমাদের শিক্ষিত ভাইরা দিনের পর দিন কলকাতার রাজপথে তারা ধর্ণা দিচ্ছে, তাদের দিকে একবারও তাকাচ্ছে না। মাথায় রাখবেন, এ সরকার আমাদেরকে কখনো 1000 টাকা দিয়ে, কখনো 1500 টাকা দিয়ে আমাদেরকে বেকার শ্রমজীবী মানুষ তৈরি করছে, আমাদেরকে দাস দাসী বানাচ্ছে। তাই মাথায় রাখবেন, আপনারা প্রত্যেকে বলবেন আমরা দাস দাসী হব না, টিএমসি এবং বিজেপিকে আমরা ভোট দিচ্ছি না, দেব না, দাস দাসী হব না, এই টিএমসি সরকারকে পশ্চিমবঙ্গে আর রাখবো না। ধন্যবাদ জানাই, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।